আমি মাপ চাচ্ছি, ভুল চাও হয়েছে আমার। যদি 3.5 গ্রামও কম দেন, আমি যদি এভারেজে ধরি 45 টাকা আপনি গ্রাহককে কম দিচ্ছেন। ওটাটা আমার দেখা উচিত ছিল, এটা আমার ভুল হয়ে গেছে। আমার এটা আগে ডিলারের কাছে যায়, তারপর ডিলার আবার দোকানদারকে দেয়, তারপরে গান এটা বাজারে যায়। আরে আপনি এত কিছু বুঝেই তো আপনি বিজনেসে আসছেন। অবশ্যই আমি একটা জিনিস বলি স্যার, মানে আসলে এখন কোনোটাই বললে হয়তো বা বিশ্বাস হবে না। ক্লিয়ার করি তারপর আপনি কথা বলুন। এখানে আপনারা প্যাকেজিং করেছেন 10 গ্রাম। অবশ্যই 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 বাজারে যদি একটা জিনিস কিনতে যাই তাহলে আমি দেখব কত গ্রাম, সেটা আমারও আমাকে এক্সপ্লেইন করতে দেন। এরপর এখানে আপনি 10 গ্রাম পাবলিককে প্রোডাক্ট দিচ্ছেন, প্যাকেজিং না, জাস্ট র প্রোডাক্ট দিচ্ছেন আপনি 10 গ্রাম। 10 গ্রামের দাম রেখেছেন আপনি 135 টাকা, ঠিক আছে? পার গ্রাম কত? স্যার আরেকটা কথা বলি, আপনাকে আমি কোশ্চেন করেছি, আনসার দেন, এরপর আপনি বলুন। পার গ্রামের দাম 13.50 টাকা, 13.5 টাকা। আপনার কেমিস্ট ছিল আমার সাথে, একই প্যাকেজের দুইটা প্রোডাক্টের ওয়েট নিয়েছি, আপনার ইনগ্রেডিয়েন্ট প্লাস ইয়া সহ, আপনার কৌটা সহ এসেছে 17.37। এরপর আপনার ইনগ্রেডিয়েন্টটা ফেলে দিয়েছে, যেটা আপনি 10 গ্রাম পাবলিককে দেওয়ার পর ইনগ্রেডিয়েন্টটা ফেলে দিয়েছে। এবার খালি কৌটার ওজন নেই, খালি কৌটার ওজন পেয়েছি, একটাতে পেয়েছি 10.74 আর একটাতে পেয়েছি 11.27 কি সামথিং। তাহলে একটাতে আপনি এবার হিসাব করেন, 17 থেকে আপনি 11 বিয়োগ দেন, 6 সামথিং আসে। 10 থেকে 17 বিয়োগ দিলে আপনার 7-এর কাছাকাছি আছে, 7-এর চেয়ে কম, 6.93। তার মানে আপনি প্রতি প্যাকেজিং এ 3.5 থেকে 4 গ্রামের মতো পাবলিককে কম দিচ্ছেন। 1 গ্রামের দাম কত? 13.5 টাকা। আপনি 4 গ্রাম যদি 3.5 গ্রামও কম দেন, আমি যদি এভারেজে ধরি, আপনি তাহলে মোটামুটি 45 টাকা আপনি গ্রাহককে কম দিচ্ছেন। ইয়া বুঝছেন? আপনার কেমিস্ট কিন্তু ছিল আমার সাথে, এবং এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরাও ছিল, তারা দেখেছে। ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে আমি এটা মানে একদম ওয়েট নিয়ে একদম পুট করে দিয়েছি। এবার আপনি বলেন স্যার। এবার আমি বলি স্যার, আসলে কোটাটা আজকে আসছে, কোটাটা আমি আজকে মানে সকাল থেকে ছিলাম না, একটু বাইরে ছিলাম। আসলে কোটাটা আমার মেপে নেওয়া উচিত ছিল। যেমন এই প্রোডাক্টটা ওঠার পরে আপনি 4 তলাতে চলেন, আমি আপনাকে দেখাবো প্রত্যেকটা আমার দাড়ি, মানে আমার ওয়েট মেশিন যেগুলো মাপা হয় সেগুলো মেপে, প্রত্যেকটাতে মেপে। আপনি বিশ্বাস না হলে একটা মেয়েকে আপনি অগোছারে ডেকে নিয়ে যা জিজ্ঞাসা করেন, আমার আপত্তি নেই। আমি মেপে তারপরে এটা প্রোডাকশন আমি বাজারজাত করি। আপনি বলতে চাচ্ছেন আজকে কোটাটা আসছে, আজকে আমরা আমার হচ্ছে যে স্যার এটা কোটাটা আজকে আসছে, কোটাটা আমার দেখা উচিত ছিল, এটা আমার ভুল হয়ে গেছে। আমার ওয়েটটা করে নিলে আমার এই ভুলটা আজকে হতো না স্যার। এটা তো আপনি বিজনেস করতেছেন, আপনি জানেন না স্যার? এটাই আমার প্রোডাক্টটা হচ্ছে, আমি বললাম, আমি তো ভুলটা স্বীকার করলাম স্যার। আপনার 10 গ্রামের প্রোডাক্টে আপনি যদি 3 থেকে 3.5 গ্রাম কম দেন, এটা স্যার 100 গ্রাম। স্যার আর একটা জিনিস বলি, প্যাকেটের গায়ে মূল্য দিয়ে আছে কত? 135 টাকা। আসলে বাজারে কোন কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করে 135 টাকা কি বাজারজাত করতে পারে? তাহলে আমাদেরকে কনজুমারকে বিক্রি দিতে হবে। এটা আগে ডিলারের কাছে যায়, তারপর ডিলার আবার দোকানদারকে দেয়, তারপরে গান এটা বাজারে যায়। আরে আপনি এত কিছু বুঝেই তো আপনি বিজনেসে আসছেন। অবশ্যই আপনি এত কিছু বুঝে বিজনেসে রিস্ক আছে বলেই তো আপনি আসছেন। তাহলে 135 টাকা তো আমি বিক্রি করি না। এক্সকিউজ দিলে হবে না। আপনি 135 টাকা বিক্রি করেন না, আপনি ডিলারকে দেন, ডিলার সাব ডিলারকে দেন, সাব ডিলার কনজিউমারকে দেন। এটা সবাই জানে, আমি না। এটা মিডিয়া জগতের ভাইয়ারা যারা ধরে আছে যে ক্যামেরা, ইনারাও জানে। আপনাকে 4-5 হাত। এখন আমার একটা ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি, যে এটা আমাকে কোটাটা যখন আমাকে দিয়েছে তখন আমাকে মেপে নিতে হতো, মেপে নিয়ে তারপরে এটা আমাকে প্রোডাকশনে দিতে হতো। এটা ভুল হয়ে গেছে স্যার। ওনার কোটাটার কি প্রবলেমের কারণে আপনাকে আমি বলি, এই যে প্যাচ লাগে না, প্যাচ না লাগার কারণে আমাকে মার্কেট থেকে বলছে যে মালটা শুকাই যায়। আমি ডেভার্ট হয়েছে আরেকজনের কাছে, কিন্তু তার কাছে মালটা আমার আজকেই আসছে, আর আজকে সকাল থেকেই আমি বাইরে ছিলাম। এটার জন্য আমার এটা আমি ভুল হয়েছে, আমি মেনে নিলাম স্যার। এটা বাদ দিয়ে আমার লাইসেন্স আরো তো আছে, আপনি সব মালগুলো মাপেন, আমার কোনো আপত্তি নেই। এই দুইটাই স্যার আমি মেনে নিচ্ছি। আমি এটা মেনে নিচ্ছি স্যার, আমার এই প্রবলেমটা হয়েছে, এবং এখানেই আপনার ওয়েটটা 3.5 থেকে 4 গ্রাম আপনার কম। ঠিক আছে স্যার, আমি স্বীকার কাটলাম। 3 থেকে 3.5 থেকে 4 গ্রাম কম। আমি আবারও বলছি স্যার, ক্যান ইউ ইমাজিন যে 10 গ্রামের প্রোডাক্টটা আপনি 3.5 থেকে 4 স্যার। ওকে স্যার, আমি এটাই করছি যে আমার ডেভার্ট হয়ে যখন আমি গেছি আরেকজনের কাছে, আমার কথাটা মেপে নেওয়া উচিত ছিল। এটা আমার একটা অভিজ্ঞতা হলো স্যার। এগুলো সবই এটার সাথে স্যার, এটা হ্যাঁ, এটা স্যার এই কেমিক্যাল, এটা কেমিক্যাল স্যার একই সেম স্যার। স্যার খালি মোড়ক জাতটা এটা করে না, হ্যাঁ খালি মোড়ক জাতটা করা হয়। এইটাই স্যার মোড়ক জাতের জন্য আপনি লাইসেন্স নিয়েছেন? না, আমি সবগুলো হ্যাঁ যেগুলো নিয়ে আসছি আমার এখানে কিন্তু দেওয়া জি, আছে। এটা মোড়ক যেটা তো মোড়কে আপনি এটা নিয়ে আসছি, এটা মোড়ক জাতের জন্য আলাদা। এটা যার খালি লেভেলটা স্যার, এটার আমার এখনো নেওয়া হয়নি, আমি জাস্ট খালি নতুনই নিয়ে আসছি স্যার। একটা আপনি জিনিস দেখেন আপনার একটা ফর্ম করা হয়েছে, আপনি কিন্তু একটা মানে আপনার পক্ষে একটার পর একটা যুক্তি দিয়ে যাচ্ছেন। জি স্যার। আপনি বলতেছেন এটা আজকে সকালে আসছে, আপনি ওয়েট করেন নাই। আপনি বলতেছেন এটা আপনি মোড়কের অনুমোদন নিয়েছেন, কিন্তু এটা না স্যার, এটা হচ্ছে লাইসেন্স দেওয়া হয়েছে, লাইসেন্স নিয়েছেন আপনি মোড়ক জাতটা মোড়কের লাইসেন্স।